ঘটনাটি 2001 সালের। ঘটনাটি ঘটেছিল রংপুর জেলা ও বদরগঞ্জের উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। ভৌতিক ঘটনা। সেই গ্রামে রহমত হোসেন নামে একজন ব্যক্তিও ছিলেন, যিনি পেশায় একজন কৃষক ছিলেন। কিন্তু অন্যান্য কৃষকদের মতো সংসার তার অভাব অনটন ছিল না, কেননা তিনি তার বাবার একমাত্র সন্তান ছিলেন যে। আর তার বাবা রেখে যাওয়া 147 বিঘা জমির একমাত্র ওয়ারিশ ছিলেন তিনি। কোনো দিকেই তার অপূর্ণতা বলে কিছু ছিল না। তবে সন্তান যে ছিল তাও কিন্তু নয়। তার দুটো সন্তানও ছিল, কিন্তু দুটি সন্তানই পুকুরে ডুবে মারা যায়। আর এখানেই হলো সেই ঘটনা, পুকুরের রহস্যময় ঘটনা। প্রথম সন্তানটি 7 বছর বয়সে মারা যায়, আর দ্বিতীয় সন্তানটি 12 বছর বয়সে ওই পুকুরে ডুবে মারা যায়। কিন্তু অবাক করার বিষয় এই যে রহমত চাচা 2 সন্তানেই সাঁতার জানত। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, পুকুরে ডুবে মারা গেল কিভাবে? সেই ঘটনায় পুকুরকে নিয়ে। রহমত কাকার বাড়ির পূর্ব দিকে আনুমানিক 40 থেকে 50 ফিট দূরে একটি পুকুরের অবস্থান ছিল, যেটি 1999 সালের দিকে খনন করা হয়। আর পুকুরটির আয়তন ছিল 2.5 থেকে 3 বিঘার মতো। এমনকি গভীরতাও ছিল 20 থেকে 25 ফুটের মতো। ওই পুকুরের চারদিকে বাঁশঝাড় থাকায় পুকুরের কিছু অংশে বাঁশ হেলে পড়েছিল। আর এখানে বাঁশসহ ছোট বড় অনেক বড় গাছের উপস্থিতিও ছিল। কিন্তু দিনের বেলাতেও পুকুরের চারপাশটা নীরবতায় আচ্ছন্ন থাকত। কেউ কিন্তু সেখানে যেতে সাহস পেত না। রহমত কাকাও কিন্তু এখন হিসাবে বেঁচে নেই, মারা গেছেন 3 বছর আগে। তার স্ত্রী আমেনা কাকির কাছেই জানা যায়। যখন গভীর রাতে তিনি প্রায় ওই পুকুরের সামনে বাথরুমে যেতেন, ঠিক ওরকমই একটা দিন, অর্থাৎ ওরকমই একটা রাত। সময়টা ছিল প্রায় 11টা কি 12:30। সেই সময় রহমত কাকা তিনি পুকুরের পাশে হঠাৎ তার ঘুম ভাঙে। পুকুরের পাশ দিয়ে তিনি টয়লেটে যান। টয়লেট যেতেই হঠাৎই তিনি শুনতে পায় কেউ যেন হাঁটাহাঁটি করছে। আর মাঝরাতে অনেক আর্তনাদের শব্দ শুনতে পেতেন। কিন্তু রহমত কাকা কখনোই সেই সব কিছুকে অত পাত্তা দিতেন না। এরকমভাবে ঠিক প্রতিদিনই প্রায় যখনই উনি উঠতেন, উনি বা ওনার বাড়ির যে কেউ সেই একই শব্দ তারা পেতেন। ঠিক এরকমই আর একটি দিনটি ছিল বুধবার। রহমত কাকা সেই অতি প্রয়োজনে সেই পাশে বাথরুমে গেলেন। একজন তাকে হঠাৎই বলছে, আমার জায়গা আমাকে ফিরিয়ে দে, না হলে তোর বংশ এই পুকুর
পুড়েই শেষ করব। স্পষ্ট পরিষ্কার সে দিনের আলোর মতন সে শুনতে পেল সেই কণ্ঠস্বর। কিন্তু রহমত কাকা এতটাই সাহসী ছিলেন, তিনি কথাকে আবারও পাত্তা দিলেন। পাত্তা না দিয়ে যেরকম স্বাভাবিকভাবে ছিলেন সেরকমই থাকতেন। ঠিক তার কয়েক বছর পরেই হঠাৎ তার 2 সন্তানের মৃত্যু হয়। পরে অনেক দুশ্চিন্তায় তিনি পড়ে যান। তারপর কাকিকে সব কিছু খুলেও বলেন এবং কাকিমাও সে ব্যাপারটাও জানতেন। আর বাড়িতে হুজুর ডাকেন। হুজুর সাহেব বাড়িতে এসে বলেন, রহমত মিয়া, তোমার পুকুরটির মাটি দিয়ে ভরাট করো, না হলে আরও ক্ষতি হতে পারে। তিনি আরও বললেন, তোমার ওই পুকুরের মৃত্যু মানুষের লাশ দাফন করা ছিল, আর পুকুরটি কাটায় সমস্যাগুলো হচ্ছিল। পরে আরও জানা যায় ব্রিটিশ আমলে এখানে শ্মশান ছিল তার আগে, আর শ্মশানে মানুষ পোড়ানোর পর মাটি এখানে পুঁতে রাখা হতো। সেই জায়গায় তুমি পুকুর বানিয়েছ, নিস্তার তো পাওয়া যাবে না। অতি শীঘ্রই তুমি এই জায়গাটা ঠিক করে দাও, আর তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও। রহমত কাকার আর একটি পুত্র সন্তানও হলো, কিন্তু সেইবার রহমত কাকা আর কোনো রকম সন্তানের উপর কোনো কোপ পড়তে দিলেন না। রহমত কাকা পুকুরটি পুরোটাই ভরাট করে দিলেন, দিয়েও কিছুটা অংশ তিনি রেখে দিলেন। এত কিছু সতর্কতা পরেও তিনি শুনলেন না। তার ফল ভোগ করতে হলো স্বয়ং নিজেকেই। সেই রহমত কাকাই ওই রাতে সেখানেই ডুবে মারা যায়। তো ফ্রেন্ডস, কথায় আছে, বুদ্ধি এতটাই প্রবণ হওয়া উচিত যে অতি প্রয়োজনীয় মানুষের কথা শ্রবণ না করলেও সেই বুদ্ধি বিনষ্ট হয়। এই ঘটনার থেকেও আমরা সেরকমই কিছু শিক্ষা পেলাম আজ। এপিসোডটি যদি তোমাদের ভালো লাগে, একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে পারো, আর আমাদের সাথে থেকো। কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো এপিসোড তোমাদের, কোন ধরনের এপিসোড তোমরা চাও সেটাও লিখে পাঠাতে পারো। ততক্ষণে তোমরা তোমাদের এপিসোড লিখতে থাকো, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।